আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, নিহত দুই। আবারও ক্ষমতা আসার পরই সারা দেশে বিভিন্ন বাসস্ট্যান্ড, বালুমহল সহ বিভিন্ন জায়গা জমি, সরকারি জমি, হাটবাজার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই সন্ত্রাসী গোষ্ঠীরা তারা একে অপরের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলা, সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। এতে দেশের জনগণ চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এবার কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বিএনপি সন্ত্রাসী নিহত হয়েছে। এরপর জানাবো, পটিয়ায় মাঠের কর্মসূচিতে ফিরল বিএনপির ছাত্রদল। চট্টগ্রামের পটিয়ায় দীর্ঘদিন আওয়ামী লীগের ভয়ে মাঠে নামতে না পারলেও আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর এবার ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করেছে বিএনপি। আজ উপজেলা, পৌরসভা এবং কলেজ শাখার উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে র্যালি ও স্মরণ সভা করেছে বিএনপি। উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য এনামুল হক এনামের বড় ছেলে, তরুণ বিএনপির ছাত্রনেতা আকিবুল হক আকিব। এদিকে শিক্ষার্থীরা কেউ অটোপাসে দাবিতে রাজপথে নামেনি, তাদের আন্দোলন যৌক্তিক বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে শিক্ষার্থীরা কেউই অটোপাসের দাবিতে বা পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে রাজপথে নামেনি। তারা নেমেছে যেন বন্যা, জলবদ্ধতা ও চরম দুর্ভোগের মধ্যে সাঁতার কেটে পরীক্ষা কেন্দ্রে যেতে না হয়, সেজন্য তারা আন্দোলনে নেমেছে। আর বিএনপির কিছু দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন নেতারা বলছে যে তারা নাকি সরকার পতনের আন্দোলনে নেমেছে, তাদের মুখে ঝাঁটার বাড়ি মারতে চায়। জানাবো, শিশু তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই বললেন রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন যে শিশু, কিশোর ও তরুণ হত্যার পর শেখ হাসিনার ক্ষমা হতে পারে না। তিনি আরও জানিয়েছেন যে যে রক্তপাত করেছে হাসিনা, তারপর শেখ হাসিনার আবার দেশে ফিরে রাজনীতি করার কোনো সুযোগ থাকতে পারে না। তিনি দেশে আসলেই তাকে গ্রেপ্তার করে ফাঁসির রশিতে ঝুলাতে হবে। এবং সর্বশেষ জানাবো, বাহরাইনে এআই সেন্টার এবং মার্কিন ড্রোন ডিপো ধ্বংসের দাবি ইরান। আলহামদুলিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে দফায় দফায় হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে। কিন্তু ইরানও বসে নেই। ইরান এবার বাহরাইনের প্রধান এআই সেন্টার, যেটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবথেকে বড় এআই সেন্টার, যেখান থেকে তারা মধ্যপ্রাচ্য দখলের জন্য ষড়যন্ত্র করে এবং যুক্তরাষ্ট্রের ড্রোন ভেসেল ডিপো ধ্বংস করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় যুক্তরাষ্ট্র চরমভাবে ধরাশায়ী হয়েছে। তারা আসলে এই মুহূর্তে কোনো কিছুই করতে পারছে না, সবকিছু তাদের ব্যর্থতার মধ্য দিয়ে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি কি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন কিনা। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত দুই। কুষ্টিয়ার খোকসা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ ভোরে এই ঘটনা ঘটে। এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে আবারও ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। মূলত দেশ জুড়ে আবারও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপি ক্ষমতা আসার পর থেকেই সারা দেশের বিভিন্ন জায়গায় মানুষ হত্যা, গুম, এমনকি মানুষকে চাঁদাবাজির দায়ে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। বিএনপি ক্ষমতা আসার পরই ষড়যন্ত্রকারীরা, যারা এতদিন ধরে 17 বছর গর্তে লুকিয়েছিল, সেসব ব্যক্তিরা এখন
মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো কার্যক্রম নেই তারা পরিচালনা করছে না। এদের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত সাধারণ মানুষকে মরতে হচ্ছে। তারপরও এদের চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই বন্ধ করা হচ্ছে না। তারা মূলত দেশ জুড়ে একটি বিশৃঙ্খল ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে। এদের নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে আবারও নতুন করে দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যে পরিস্থিতি কারোর জন্যই কোনো ভালো কিছু বয়ে আনবে না, বরঞ্চ বিএনপিকেও ডুবিয়ে মারছে। বিএনপির নেতৃত্ববৃন্দদের এখনই যদি তারেক রহমান থামাতে না পারেন, ভবিষ্যতে বিএনপির অবস্থা আরও শোচনীয় পর্যায়ে চলে আসবে বলে এমন ধারণা করছে বিশ্লেষকরা। এ অবস্থায় বিএনপিকে কঠোরভাবে শাস্তির আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। পটিয়ায় মাঠের কর্মসূচিতে ফিরল বিএনপির ছাত্রদল। চট্টগ্রামের পটিয়ায় দীর্ঘদিন পর এবার মাঠের কর্মসূচিতে ফিরেছে বিএনপির ছাত্রদল। আজ উপজেলা, পৌরসভা এবং কলেজ শাখার উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে র্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য এনামুল হক এনামের বড় ছেলে তরুণ ছাত্রনেতা আকিবুল হক আকিব। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদাত হোসেন, রেজাউল করিম, মিজান সহ অন্যান্যরা। এতে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। দীর্ঘ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই দীর্ঘদিন পর এবার প্রকাশ্যে ছাত্রদলকে মাঠে দেখা গেল। দীর্ঘদিন ধরে তারা আসলে আওয়ামী লীগের ভয়ে মাঠে নামতে সাহস পাচ্ছিলেন না। অবশেষে ৫ই আগস্ট ২০২৪ সালে শেখ হাসিনা যখন পতন হয়ে গেল, যখন ছাত্রলীগ আর সক্রিয় অবস্থানে মাঠে নেই, এখন বিভিন্ন জায়গায় বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মাঠে নেমে তারপর তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবস্থায় অনেকেই বলাবলি করছে যে নিজের শক্তিতে তো তোমরা পারলা না, তোমরা পারলে হচ্ছে ছাত্রদের শক্তিতে মাঠে নামতে। সুতরাং বিষয়গুলো নিয়ে তোমাদেরকে অবশ্যই ভাবতে হবে এবং এটি দেশের জনগণের সঙ্গে কোনো প্রতারণা করা চলবে না। তোমরা সারা দেশ জুড়ে যেভাবে চাঁদাবাজি, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছ, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীরা কেউ অটোপাসে দাবিতে রাজপথে নামেনি, তাদের আন্দোলন যৌক্তিক বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে শিক্ষার্থীরা কেউই অটোপাসের দাবিতে বা পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে রাজপথে নামেনি, তাদের রাজপথে নামতে বাধ্য করেছে বিএনপি। তারা নেমেছে যেন বন্যা, জলবদ্ধতা ও চরম দুর্ভোগের মধ্যে সাঁতার কেটে পরীক্ষা কেন্দ্রে যেতে না হয়। তারা নেমেছে যেন বারবার পরিবর্তিত পরীক্ষা পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগের গিনিপিগ না হতে হয়। এটি একটি যৌক্তিক এবং মানবিক ও ন্যায্য আন্দোলন। আজ ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও লিখেছেন, তারা সরকার পতনের আন্দোলন করতে যায়নি, অথচ কিছু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর ফলে শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা, গ্রেপ্তার, হয়রানি এবং ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে। তিনি আরও লিখেছেন, সরকারের প্রতি আহ্বান জানাই শিক্ষার্থীদের ভয় দেখানো, হুমকি দেওয়া এবং হয়রানি অবিলম্বে বন্ধ করুন। শক্তি প্রয়োগ নয়, সংলাপ হোক সমাধানের পথ। শিক্ষার্থীদের সঙ্গে বসুন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করুন। তিনি আরও লিখেছেন যে মনে রাখতে হবে শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়। ভিন্নমত প্রকাশ করলেই তাদের নানা রাজনৈতিক ট্যাগ দিয়ে সামাজিক ও মানবিকভাবে হেনস্থা করা হচ্ছে। এটি কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না বলে উল্লেখ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানিয়েছেন যে বিএনপি ক্ষমতা আসার পর থেকেই দেশজুড়ে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে, এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। শিশু তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যেভাবে শিশু কিশোরদের একচাপা টানা হত্যা করেছে শেখ হাসিনা,
এখান থেকে তার কোনো ক্ষমা হতে পারে না বলে জানিয়েছেন তিনি আরও জানান যে অবশ্যই শেখ হাসিনাকে আইনের আওতায় এনে তারপর তার ফাঁসি কার্যকর করতে হবে। তিনি আরও বলেন যে আমি একটি দায়িত্বশীল জায়গা থেকে বলতে পারি যে বাংলাদেশের যারা আজকের শিশু রয়েছে তারাই আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং শিশুদেরকে যারা হত্যার মধ্য দিয়ে যাচ্ছে, শিশুদেরকে যারা নির্যাতন করেছে, কখনোই তারা ভালো মানুষ হতে পারে না বলে জানিয়েছেন তিনি। রুহুল কবির রিজভী আরও জানিয়েছেন যে দেশটাকে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রকারীরা দীর্ঘ ১৭ বছর ধরে গ্রাস করে রেখেছিল। সেখান থেকে বাংলাদেশটাকে এগিয়ে নিতে হলে বর্তমান সরকারের কিছুটা সময়ের প্রয়োজন। তাই সরকার তারই ধারাবাহিকতায় সময় কালক্ষেপণ না করে তারা আসলে যেভাবে কার্যক্রম চালানোর কথা ছিল সেভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদি কেউ মনে করে যে আওয়ামী দুর্বৃত্তরা এতদিন ধরে ভালো রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে, তাদের বলতে চাই বাংলাদেশের প্রতিটি সেক্টরকে আওয়ামী দুর্বৃত্তরা ধ্বংস করেছে। তারা ব্যাংকিং খাত থেকে শুরু করে শেয়ার বাজার থেকে শুরু করে এমন কোনো অর্থনীতি নাই যেটি তারা ধ্বংস করেনি। দেশের প্রতিটি সেক্টর তারা তাবেদার ভারতকে তুলে দিয়েছে। তারা ছিল ভারতের একটি এজেন্ট। তারা কখনোই বাংলাদেশকে ওন করতে পারেনি বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই বিএনপি ছাড়া আর কোনো বিকল্প হতে পারে না।